হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের কাছে কোলা মাচা রান্না কেমন করে করে সেটা তোমাদের কাছে শেয়ার করব। মানে আমি বাড়িতে এটাই করি, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই খেতে ভালোবাসেন, বাড়ির প্রত্যেকেও ভালোবাসেন। দেখো বাড়িতে আজকে কোলা গাছটা কাটা হয়েছে, তো কোলা মাচাটা মানে আমি নিলাম তারপরে রান্না করছি, দেখো কেমন করে করব। প্রথমে আমি এগুলো মানে যে মশলাগুলো দেবো সেগুলো বেটে নেবো। জিরে, গোটা জিরে, ধনে, আদা, লঙ্কা, গোলমরিচ সব বেটে নেবো। মানে একটু মশলা বাটা দিলে আমি এরকম বেশিরভাগ এই সকল রান্নাগুলো মানে বেটে রান্নাটা করি। মানে এমনি সবজি মানে এমনি মশলা দিই না, বুঝতে পারছো, এরকম মিক্সি বেটে নিই। আর দেখো এবারে কলা মাচাটাকে কুচি কুচি করে কাটবো, গোল গোল করে কাটতে হয়, তারপরে কেটে ওটাকে ভালো করে নুন দিয়ে মানে অনেকক্ষণ ধরে এরকম চটকাতে হয়, কারণ আমার সুতোর মতন বার হয়। ওই সুতোর মতনগুলো বার হয়ে যাবে, না হলে যখন খাই তখন সুতোর মতন দাঁতে লাগে, খেতে খারাপ লাগে। তারপরে কুকারে সেটা একটু নুন দিয়ে, মানে নুন দেওয়াই আছে আমার, তারপরে এটা আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে জলটা ফেলে নিলে কষা কষা ভাবটা চলে যাবে। তারপর আমি আলুগুলো মানে একটু একটু লম্বা মানে একটু বড় বড় সাইজের একটু কাটবো। সেগুলো আমি প্রথমে কড়াইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন, তেল আর তোমার তেজপাতা, তো আলুগুলো পুরো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজা হওয়ার পর তারপরে আমি যেটা সেদ্ধ করা আছে সে সেদ্ধটা মানে মাচা সেদ্ধটা ওটা আমি দিয়ে দেবো, গোলা মাচাটা। তারপরে ওটা দিয়ে ভালো করে মানে নাড়বো। আর এদিকে আমি ছোলার ডালটা আগেই ভিজিয়ে নিয়েছি, কেন ছোলার ডাল দিয়ে আমি রান্নাটা করব। আর তারপরে দেখো ভাজা যখন হয়ে গেল তখন আমি নুন, একটু হালকা স্বাদ মতো মিষ্টি, তারপরে যে মশলাটা বেটেছিলাম মানে নুন, হলুদ, মিষ্টি আর জিরে, ধনে, তারপরে গোলমরিচ, আদা, লঙ্কা সমস্ত কিছু যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে অনেকক্ষণ কষতে হবে। কষতে কষতে মানে যাতে গন্ধটা না লাগে। তারপরে কষা হয়ে গেলো, একটু জল ঢেলে দেবো। আর ছোলার ডালগুলো ভেজানো আছে, সেই ছোলার ডালগুলো আমি এবারে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দিয়ে পরে তারপরে আমি সেটাকে কুকারে দেবো। কুকারে না দিলে ছোলার ডালটা সেদ্ধ হবে না। তো কুকারে একটু আমি জল দিয়ে, মানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমার ছোলাটা আগেই ভেজা আছে, তাই একটু আমার কম টাইম লাগবে, দু তিনটে সিটি দিলেই আমার হয়ে যাবে। তারপর আমি কুকারে ঢেলে সেটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর তারপর যখন নামালাম খুব সুন্দর তোকা যাবে। তোমরা যদি একটু মানে কি বলবো গাজল গাজল রাখো সেটাও রাখতে পারো, আর না হলে এরকমই রাখতে পারো। তারপরে একটু ঘি, লং এলাচ, একটু ভালো ঘিয়ের সাথে চিনি দিই, তারপর সেটাকে আমি একটু ছকে দিলাম মানে তরকারিটার সঙ্গে। দেখো আমার তরকারিটা কেমন হয়েছে। আর আমাদের এটা খেতে খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ হবে। এটা জানো পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে।